এশিয়ান কান্ট্রিগুলো একটু কাছে না, আরব কান্ট্রিগুলো কাছে। এখানে এখন রোজা না, কিন্তু তারপরও বিভিন্ন কোম্পানি যে এশার নামাজে হারুন যেদিকে বসছে ছেলেদের দিকে মাগরিবের আগে মাগরিবের আগে যে সরকারি খাবার না, যে কোনো কোম্পানি দিয়েছে মনে হয়, কেক ছিল, পানি, খেজুর, চিজ পাপ, তারপর এটা হচ্ছে জুস। তো আমরা এশার নামাজ শেষ করে এখন বসছি একটু নিচে, এখানে বাতাস আছে। এই হোটেলটা কি দারাল তৌহিদ? এই হোটেলটাও সুন্দর, জাবেল ওমর। এটার কথা বললো যে ওয়াশরুমে গেলাম, তারপরে এসে এখানে একটু বসলাম। এই জায়গাটা সুন্দর, একটা বাতাস আসতেছে। হ্যাঁ, বাতাসের জন্য না, হ্যাঁ, হারুন বলতেছে যে বাতাস। আমি ওখান থেকে সরতে চাই নাই যে এসার করে একবারে, তাহলে এসার জন্য তোমাকে ফ্লটিং আবার দোতলায় উঠাই দিছে। খুব সুন্দর একটা বাতাস আসতেছে, আলহামদুলিল্লাহ। আপাতত তাহাজ্জুদের আগ পর্যন্ত নামাজ নাই, তো আমরা একটু বসছি। বসে এখন আমরা এই যে নেক্সট এই বিল্ডিংটায় যাবো ইনশাল্লাহ। সব দেশের লোকজন, পৃথিবীর কত দেশের লোকজন যে আসে। হ্যাঁ, কোনটাতে যাবো আমরা? ওই পাশে পিছনটায় আচ্ছা, জাবেলে ওমর না হারুন? এটা এই হোটেলটা জাবেল ওমর, জাবেল, এটাও জাবেল ওমর। এই হোটেলগুলো এখানে কয়েকটা হোটেল, এক একটা বিল্ডিং এ অনেক গ্রুপের হোটেল। যেটা ওমরা গ্রুপ, কিন্তু সবগুলাই জাবেল ওমর। জায়গায় জায়গায় ওমরা গ্রুপ যারা নতুন করে আসছে তারা মতোয়ারা তাদেরকে শিখিয়ে পড়িয়ে এখন ওমরায় নামবে। এখানে লাগেজ স্টোরেজ লকার আছে। এটা হচ্ছে বাথরুম নাম্বার 7 না 6। এটা 7 হচ্ছে ওমেনদের হচ্ছে 7। তুমি কি জমজমের পানি কালেক্ট করেছো? আলহামদুলিল্লাহ, জমজমের পানি শেষ হয়ে গেছিল, তারপরে আবার ফুল সবগুলো আবার আমি তো দেখলাম যে সবাই একদম হুমড়ি খেয়ে পড়ে পানি আনলে। হুমড়ি খেয়ে কেন? সবাই যে বোতল আছে না প্লাস্টিক, হ্যাঁ, এগুলো ভরার জন্য নিয়েছে। এগুলো কিন্তু ভরতে ওরা তো পারমিশন দেয় না, কিন্তু কিছু বল না। তো আমরা আপাতত স্ন্যাক্স খেলাম, যেটা আমাদের দানের জিনিস হারুনকে দিয়েছিল, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু আমাদের ডিনার খাবো ইনশাআল্লাহ। এরা কিছু বলে না। ওই দিন ছোট্ট একটা বোতল, এই বোতলটা আমরা জমজমের পানি ভরতে নিব, এটাতেই বলেছে না গ্লাসে খাও, যা খাবার নিতে পারবা না বোতলে। আজকে নাকি বড় বড় ব্লু যে নীল কালারের বড় বড় বোতলগুলো, ওগুলো সব ভরে ভরে নিচ্ছে। হারুন বলতেছে আজকে তো কিছু বলতেছে না কাউকে। এরকম পার্সন টু পার্সন ভ্যারি করে। আর ওইটা যেটা ওকে ছোট বোতল ভরতে দিচ্ছিল না, এটা বাংলাদেশি। এই বাঙালিগুলোই দেখা যায় বাঙালির সাথে খারাপ বিহেভ করে। অন্য দেশে হ্যাঁ, তার আকামা দিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে বড় এই যে বড় বড় বোতল সব ভরে নিচ্ছে। হ্যাঁ, সেটার জন্য আকামা দিতে হবে কেন? লোকটা তো অতিরঞ্জিত করে কথা বলছে। এনিওয়ে, আমরা খুব সুন্দর একটা বাতাসে বসে আছি আলহামদুলিল্লাহ। এটা হারামের সামনের চত্বরে এই দুই হোটেলের মাঝখান দিয়ে বাতাসগুলো আসে। পুলিশ তো আসে একটু পরপর এসে উঠিয়ে দেয়, এখন উঠাবে না আশা করি। রোজার সময় তো এভাবে বসে থাকা কল্পনার বাইরে, কোথাও বসতে দেয় না। ইফতারি করার জন্য যে একটু বসবে, দাঁড়াতেও দেয় না। সেই তুলনায় এখন অনেক আরাম আলহামদুলিল্লাহ।
আজকে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আগামীকাল আমরা ইনশাল্লাহ চলে যাব দুবাইতে, আমাদের ফ্লাইট সন্ধ্যায়। তো সম্ভবত আমরা ফজরে আসব, আর জোহরে তো আসতে পারবো না। আল্লাহর ঘর ছেড়ে চলে যাওয়ার সময় আসলে অনেক মায়া লাগে, খারাপ লাগে, মনে হয় আর কি আসতে পারবো কিনা আল্লাহই জানে। খুব ভালো লাগে এখানে আসলে, অনেক শান্তি লাগে মনটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবার জন্যই অনেক দোয়া করেছি, পৃথিবীর যারা দুস্থ অসহায় মানুষ আছে, বিপদে আছে, আল্লাহ যেন সাহায্য করেন। ইন জেনারেল দোয়া তো করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।